আপনাদের আজকে একটা ভালো জিনিস শিখাচ্ছে, সেটা হচ্ছে কীভাবে আপনারা সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করবেন, নতুন অ্যাকাউন্ট খুলবেন। শাখায় যাবেন, যে শাখায় অ্যাকাউন্ট খুলবেন সেই শাখায় যাবেন, যে দেখবেন এরকম একটা পেজ আছে, দেখেন এরকম একটা পেজ আছে। এখন অ্যাকাউন্ট খুলতে হলে দেখবেন এখানে শাখা, মানে আপনি কোন শাখা থেকে অ্যাকাউন্ট খুলতেছেন সেই শাখার সিলটা এখানে বসাবেন। হিসাব নাম্বার, দায়িত্বপ্রাপ্ত অফিসার আছে, সেখানে একটা বই আছে, সেখানে সিরিয়াল মোতাবেক আপনার হিসাব নাম্বার বসাই দিবে, দিলেই আপনি ওই হিসাব নাম্বারটা এখানে তুলে দিলেই আপনার অ্যাকাউন্ট নাম্বার হয়ে গেল। এই জায়গাটা হচ্ছে তারিখ, আপনি কোন তারিখে অ্যাকাউন্টটা খুলতেছেন সেই তারিখটা বসাবেন। যে শাখা থেকে আপনি অ্যাকাউন্টটা খুলতেছেন সেই শাখা এখানে সিল দিবেন। এখানে প্রথম অংশ হিসাব সংক্রান্ত তথ্য বলি, হিসাবের শিরোনাম বাংলায়, সুন্দর করে বাংলায়, আইডি কার্ডে জন্ম নিবন্ধনে যারা আমাদের সেরকম দেবেন। এটা হচ্ছে ইংলিশ ব্ল্যাঙ্ক লেটার, মানে বড় হাতের যে আইডি কার্ডে যে লেখা আছে সেটা এখানে বসাই দেবেন। এখন হিসাবের প্রকৃতি টিক দিন, আপনি হিসাবের প্রকৃতি সঞ্চয় করবেন, টাকা রাখবেন, কি রাখবেন, মুদ্রা, টিকা দেবেন, টাকা আপনি একা তুলবেন তাহলে এককভাবে দিবেন, যে কোনো একজন অথবা জীবিত আপনি একক দিবেন, টাকা দিবেন, সঞ্চয় দিবেন। আপনার হিসাব সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে হলে আপনাকে অবশ্যই প্রাথমিক জমার পরিমাণ 1000 টাকা অ্যাকাউন্টে রাখতে হবে সব সময়। তাহলে এখানে আমাকে 1000 লিখতে হবে, এখানে লিখতে হবে 1000 টাকা মাত্র। আবার লিখতে হবে হিসাবের নাম, যার নামে অ্যাকাউন্ট খোলা হবে তার নাম, আইডি কার্ডে যেরকম আছে পূর্ণ নাম লিখতে হবে। তারপরে আছে জন্ম তারিখ, তার ভোটার আইডি কার্ডের যে জন্ম তারিখ লেখা আছে সেটা এখানে বসাই দিতে হবে। এখানে পিতার নাম, ভোটার আইডি কার্ডের যে পিতার নাম বসে সেই পিতার নাম, মাতার নাম, আইডি কার্ডে যে নামটা আছে মায়ের নাম সেটা দিয়ে দেবেন। আপনার যদি বউ থাকে তাহলে বোন নাম দেবেন, স্ত্রীর নাম, জাতীয়তা, আপনি হচ্ছে বাংলাদেশ থেকে খুলছেন তাই বাংলাদেশ, লিঙ্গ, হিসাব যে খুলছেন সে পুরুষ না মহিলা সেটা এখানে লিখে দেবেন। রেসিডেন্ট স্ট্যাটাস মানে আপনার বাসা বাড়ি আছে কি না, রেসিডেন্ট, পেশা, যে হিসাব খুলবে সে কি করে সেটা হচ্ছে এখানে, সে চাকরি করে না কৃষক না গৃহিণী, মাসিক আয়, যে হিসাব খুলবে তার মাসিক আয় কত এখানে দিয়ে দেবেন, 10,000 হতে পারে, 20,000 হতে পারে। হ্যাঁ, অর্থের উৎস সে কিভাবে টাকা ইনকাম করছে সেই, বা কৃষি কাজ করে হতে পারে, বা চাকরি করে হতে পারে, বা ব্যবসা করে হতে পারে। ট্যাক্স আইডি নাম্বার, যারা সরকারি চাকরি করেন তাদের ট্যাক্স আইডি নাম্বার আছে, যাদের ব্যবসা করেন তাদেরও আছে। বর্তমান ঠিকানা বর্তমান ঠিকানা, গ্রামের নাম দেবেন, ডাকঘরের নাম দেবেন, থানার নাম দেবেন, জেলার নাম দেবেন, যে নাম্বারে আপনাদের SMS যাবে সেই নাম্বারটা দেবেন। মেইলে আপনাদের প্রত্যেকটা প্লে স্টোরে মেইল অ্যাড্রেস আছে, মেইল অ্যাড্রেসটা দিয়ে দেবেন। এখানে যদি একই হয় তাহলে ওই দিয়ে দেবেন, স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা যদি এক হয় ওই দিয়ে দেবেন। এখানে হিসাবধারীর ছবি, অবশ্যই হিসাবধারীর ছবি, যে হিসাব অ্যাকাউন্ট খুলবে তার ছবির পিছনে তার নিজের সাক্ষ্য দিতে হবে, এবং ব্যাংক ম্যানেজারের একটা সিল আছে অ্যাটেস্টেড, ওই অ্যাটেস্টেড পেপারে স্বাক্ষর করা লাগবে। এবারটা ওর পরবর্তী পেজ, পরের পাতা 14 নম্বর সিরিয়াল, পরিচিতপত্র কী বোঝাচ্ছে, জাতীয় পরিচয়পত্র নম্বর। যদি ওর ভোটার আইডি কার্ড থেকে অ্যাকাউন্ট খোলা হয় তাহলে এখানে সেই নিবন্ধন নম্বরটা এখানে লিখে দেবেন, জাতীয় পরিচয়পত্র নাম্বার। আর যদি অথবা ওই পাসপোর্ট থেকে হয় বা জন্ম নিবন্ধন থেকে হয় তাহলে আলাদা করে এখানে উল্লেখ করতে হবে। দেখেন নামটাম দিয়ে স্বাক্ষর করলে উল্লেখ করা যাবে। নমিনি সংক্রান্ত তথ্য বলি আমরা, এখানে নমিনির নাম ও জন্ম তারিখ, আপনি যাকে নমিনি বানাবেন, যে আপনি মারা গেলে কে টাকা তুলবে, নমিনির ছবির নিচে নমিনির স্বাক্ষর, তার নিচে যে হিসাব খুলবে তার স্বাক্ষর, যে ঠিক আছে। তারপর এখানে নাম দিবেন নমিনির, এখানে অবলিক দিবেন, যে ডেট অফ বার্থ দেবেন, ঠিকানা, এখানে নমিনি পুরো ঠিকানা দেবেন। শতকরা হার বোঝাচ্ছে যে অ্যাকাউন্ট খুলবে
আপনার নমিনি 50% টাকা তুলবে না সব টাকা তুলে দিতে পারবে, সে যে হিসাব খুলবে সে নির্ধারিত করে যাবে। হিসাবের সাথে সম্পর্ক মানে নমিনি হিসাব যে খুলবে, নমিনির সাথে সম্পর্ক, নমিনির সাথে সম্পর্ক কী হয়, বউ হয়, স্ত্রী হয়, ভাই হয়, মা, যেটা হবে সেটা এখানে দিয়ে দেবেন। ব্যাস এখানে হয়ে গেল। আর এই এক নম্বরের জায়গায় স্বাক্ষর দিবে। হিসাব অ্যাকাউন্ট যে খুলবে সোনালী ব্যাংকের, তার প্রথম এখানে স্বাক্ষর দিতে হবে। যে স্বাক্ষরটা দিয়ে সে চেক দিয়ে টাকা তুলতে পারবে, দিলে তার কাজ শেষ। আর বিশেষ করে আছে যে হিসাব খুলবে তার 2টা ছবি লাগবে, একটা আছে পাসপোর্ট সাইজ ছবি, একটা আছে স্ট্যাম্প সাইজ ছবি। আর যে নমিনি হবে তার পাসপোর্ট সাইজ ছবি লাগবে শুধু একটা। এই 3 কপি ছবি হলে হয়ে যাবে। আর ঠিক আছে, আর সঙ্গে লাগবে 24 টাকা ভ্যাট। এই 24 টাকা ভ্যাট অবশ্যই দেওয়া লাগবে 2টা এনআইডি কার্ড ভেরিফাইয়ের জন্য।